দুনিয়ার 500 টাকায় 100 টাকায় 200 টাকায় সার কাফে নিজের ইমানটে জমিন যেন বিকৃত না করে। এই দায়িত্ব আমাদের ইমানই দায়িত্ব। আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিম আল্লাহ তাআলা আমরা দিছইন তিলাওয়াত করবার লাগি আর কোরআনের বিধান মানিয়া জমিন চলা। যদিও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, মুসলিম ধর্মাবলম্বী তাহইন, বিভিন্ন জাতীয় হলে এই দেশ তাহইন, যদিও ইসলামিক কোনো শাসন নাই, কিন্তু বিভিন্ন রাষ্ট্র যেগুলা ইসলামিক শাসন কায়েম আছে এইগুলাত গেলে ইসলামিক কালচার আখলাক পাইবা আপনি। ভারতবর্ষ নাই, অন্যান্য মুসলিম কান্ট্রিত গেলে কোরআনে করিমা আছে সারিকু ও সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও নবী আপনি কইয়া দেখুয়া পৃথিবীর যদি কোনো রাষ্ট্র কোরআনের শাসন করনেওয়ালা কোনো রাষ্ট্র থাকে তে শরীয়তর হুকুম হইল সুর বেটা দরা খাও আর বেটি দরা খাও, দরা খাইলেও ফেলা টাইনরা তখন খাটিয়া ফেলাও। খুকা সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। সিস্টেম বালা আসলো, কারণ কোরআনে যে শাসন জমিন দিছে, যে আইন দিছে, এই আইন সমাজও প্রচলন হইলে এই আইন যদি জমিনও বাস্তবায়িত হয় আর এই শাস্তি যদি দুনিয়ার কোনো সুরে বা দুনিয়ার কোনো লাফাঙ্গায় জমিনও বুক করিলা, এতে পরিণাম ফল কিয়ামতর দিন ই গুনার কারণে আল্লাহর আদালত আর সামনে গিয়া দণ্ডমান হওয়া লাগতো না। হুকা সুবহানাল্লাহ। এর লাগে সৌদি আরব হুকুয়া, আফগানিস্তান হুকুয়া, আফগানিস্তান বর্তমানে ইসলামিক শাসন ব্যবস্থা চলে। ইতা রাষ্ট্র থেকে চুরি করলে ডাইনাত খাটা হয়। হ্যাঁ, কোরআনে করিমর সিস্টেম আছে, যদি চুরি করনেওয়ালা যে ধরছে হে যদি সুদে মাফ করে দিলায় তে দেশের প্রশাসকেও বা দেশের রাজাদের তাক বা বাদশাহ তাক বা এনর পক্ষতে কেউ ই সুদে মাফ করে দেওয়া হয়। হুকা সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক হাদিস আছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। এক হাদিস আছে ছোট্ট, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য হামেশা বিজয়ী লাভ করে আর মিথ্যা হামেশা পরাজয় না বিজয় পাই বলেন। মিথ্যার নৌকা যদিও উপরে দিয়ে চলে কিন্তু ডুবি যায়, বাইতে বাইতে আখতা গিয়া নিচে দি মারে। আর সত্যর জয় ডুবি ডুবি গিয়া আখতা আলহামদুলিল্লাহ লাভ দিয়া বিজয়ী লাভ করে। ও হিসাবে আপনারা সামনে সামান্য এক ঘটনা কইম। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত আপনার দুই বন্ধু, আপনারা যার বন্ধু মানুষ আসেননি, ফ্রেন্ড ইংরেজিতে যারে ফ্রেন্ড বলা হয়, বন্ধু, দুই বন্ধু আঠিয়া যাইতরা ডঙ্গের চলে এক বন্ধু হলে ঠেলা মারি আর এক বন্ধুরে রাস্তাত ফেলাই দিছে। প্রত্যেক গিয়ে বেটা রাস্তা থেকে নিচে পড়িয়া, আপনারা কি তখন সুরঙ্গ হইনি, নিচে পড়িয়া মরি গেছে গিয়া। মরতেও তুই গিয়ে এখন বিপদে আল্লাহ ইগুরে ডঙ্গে ঠেলা মারলাম, মরি গেল গিয়া। এখন তো লাশ ফলাইয়া বাগিছে। আল ইসলামিক শাসন ব্যবস্থা তো এই সময় আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার সিংহাসন ওবাদ ডরাইয়া বাগিছে। ওই সময় আমরা সমাজে এক মানুষ আছে না, যার সুখ আছে বুদ্ধি নাই, যার এখন সুকুম গুদাই, চিনেননি সুকুম গুদাই? সুখ আছে বুদ্ধি নাই, তারে কিতা কই সুকুম গুদাই। ওই এক সুকুম গুদাই মানুষ রাস্তা বা আঠিয়া যার আখতা গিয়া মানুষকে মরা দেখে খালি মাথাত মারার ঘরে হাই রে হাই শিশ ও মানুষগুলো খেয়ে মারিয়া ফেলাইয়া গেল বা হাই রে হাই খালি আফসোস করে। ইত্য বছরে পিছন থাকি পুলিশের গাড়ি আইয়া লাশ তুললার সুকুম গুদাই রে ধরলা, হে মারছেন মাথই না, হে মারছেন। তারে ধরার বাদে জিকার করলা, খে মারছে। হে কইল আল্লাহ কি কসম, আল্লাহ কসম, ই লাশ ই মানুষরে আমি মারছি না, কিন্তু ই মানুষের জায়গাত দ্বারে ফাঁসি দিবায় ও জায়গাখানে আমারে ফাঁসি দিও। কারণ বিশ্বনবীয়ে কইছেন কোনো মানুষের অন্যায়ভাবে হত্যা করলে বা ফাঁসি দিলাইলে এগুর দুনিয়ার সারা গুণা মাফ হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল পুলিশে দরিয়া নিছইন, হেও গেছে হিনকিয়া দেখে আল্লাহ কৌঠ তো বিচারপতির আসন পোয়াত সাধারণ কোনো ব্যক্তি না, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকার করলা বলে হজরত ও লাশ আর ও আসামি। জিকার করলা আপনি মারসুনে বলে জি না হজরতে আলী, আমি মিশা মাতিয়ার না, আপনি যেমন নবীর সাহাবি আমিও নবীর সাহাবি, ওইলে আপনার থেকে আমার আখল কম, এর লাগি মানুষে আমার সুকুম গুদাই কই, কিন্তু আপনারে কইয়ার ই লাশ আমি মারছি না, কিন্তু তার জায়গার যারে ফাঁসি দিবে আমার দিবা। কারণ কোরআনে কারীমের আইন হইল কোনো মানুষে যদি কোনো মানুষের হত্যা করিলায় হত্যার বদলা হত্যা করায়, জমিনের মধ্যে কোনো মানুষের যদি হত্যা করা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ব্যক্তি আসামি সাব্যস্ত হয়ে যায় এনরে যখন দমিন কোরআনের আইন হিসাবে দমিন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয় কিয়ামতের ময়দানে ই হত্যার বিনিময় আল্লাহর আদালত ই কারণে আর দণ্ডমান হওয়া লাগতো নাই হুকা সুবহানাল্লাহ। হযরতে আলী কইলা বুঝলাম না পুরো বুঝতা নাই আমি যেখান কইছি ওখান মানবা কইলা তে আজকুর দিন আর বিচারের দরকার নাই ওখানে কৌ মুলতবি থাকুক আগামী 20 তারিখ আপনারা প্রেজেন্ট হইবা হাজির দিবা। তদন্তক্রমে কইলে আমি নিজের তদন্তত লাগবো তদন্ত করা হইল তদন্ত করার বাদে গিয়া দেখা যায় কোনো মানুষ আইলা না যেই তারিখ রায় শুনাইতে ওই সময় দেখা যায় যে ব্যক্তি করে মানে ঘোষণা করা হয়েছে কৌটোটা কি এলান হয়ে গেছে গিয়া ফাঁসি দিলে তার গুণা মাফ হয়ে যাব ও সুকুম গুতাই হাজির হয়েছে এই সময় করে দি ফিরিয়া দেখে মারছে ইগুয়াইয়া লোকে হাজির হয়ে গেছে হুকা সুবহানাল্লাহ। ও বেটা কইল হযরত আমি মারছি মানুষরে সুকুম গুদায়ে কইল জি না এই মারসন করি আমি দেখছি না হইলে এনর জায়গাত আমারে ফাঁসি দিলাই সুবহানাল্লাহ কই জানেন। হযরতে আলী এখন বেয়াবার কিতাব করে জি না হেন মারসন করি আমি হাসাও দেখছি না ওবা তুমি মারসন বলে দিও আমি মারছি হযরতে আমি দেখছি না বলে তোমার জায়গা এখনো আমার লক্ষাইও রবা। হযরতে আলী কইলা বেয়াবার কিতাব বুঝলাম না ওই সময় রায় দিতা দিয়া কইলা বাদ দেওতে আজকুর দিনও বাদ দিলাম মুলতবি আগামী মাসের 8 তারিখ রায় ঘোষণা হইব সব কিচ্ছু রেডি। 8 তারিখ হযরতে আলীয়ে তদন্ত করিয়া দেখেন সুকুম গুদাই নামক ব্যক্তিয়ে হাসাও মারছে না আর দেখে শিকার হইছিল ওকে মারছে ও রায় দিলাইছই দিতেও খালি কইছই নবা সুকুম গুদাই তোমারে বেকসুর খালাস দিলাম তুমি যাও গিয়া আর এনরে অ্যারেস্ট করাও এনরে ফাঁসি দেব হইতো। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা দুইজন আসলা হযরতে হাসান আর হুসাইন এর মধ্যে ইমাম হুসাইনে ফরমাইন আব্বু রায় দিতে হুশরি দিও হুকা সুবহানাল্লাহ। ফুয়া খারে কইতরা বাপরে বাপ খানো সিংহাসন অবতার ফুয়াও হনুবার রায় শুনাইতে হুশরি আউরি রায় দিয়ে না বলে কিথা রায় দিতাম কিতা হুশ করতাম বলে দিও নবীজিয়ে কইছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যবাদীরা হামেশা বিজয়ী হয় খালাস পায় আপনি রায় দিলে কিন্তু হুশরি দিয়ে হযরতে আলী কইলা বুঝলাম না বলে বুঝতে হইলে অন্তা কি ফয়লালাম আর ইনতা কি না নামলে তো আপনি বাচ্চার আমি সাধারণ প্রজা এখন দুইজনে যদি অন্ত তর্ক বিতর্ক করি মানুষ লইয়া আসিবা তে ফয়লা আপনি লামুক কুয়া দুইজন আপনি সিংহাসন তাই নামলে আপনিও জেনারেল পাবলিক আমিও জেনারেল পাবলিক দুইজনে আন্ডারস্ট্যান্ডিং করলে মানুষের বুঝতা নাই ও তাই মুলতবি থইয়া লামি গেলা লামিয়া কইলা বেয়াবার কিথা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস হইল আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যবাদীরা হামেশা বিজয়ী পায়। এই সময় একে মানুষে হক মাতিছে হে মারছে এই জায়গাত আপনি যদি ফাঁসির রায় দিলাই তে তো বিশ্ব নবীজির হদিসের উল্টা হইব সুবহান কার উল্টা হইব আর যদি রায় দেন না তে কোরআনের আইনের উল্টা হইব তে খানো যাইতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাতে বাবা আমি কিতা করতাম বলেতে কেইসব কোনো মুলতবি রাখুক আর চলুক আমরা দুইজন যাই কি যে ব্যক্তির মারা গেছে ওগুর ফ্যামিলির যাই হোক ফ্যামিলি যদি মাফ করে দিলায় তা আপনিও তারে মাফ করে দিলাই। হযরতে আলী কইলা আপনারা বক্ষ আধা ঘন্টা কৌ ইসলামিক শাসন ব্যবস্থা এইরকম। হযরতে আলী আর হযরতে ইমাম হুসাইন লগে আরও গেছই গিয়ালে ডাক দিছই অমুকর বাড়ির মানুষ আসল বলে ইয়া আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন আপনি আমার বাড়িতে বলে জি হয় কি তার লাগি ওরে বেটা শিকার হয়ে গেছে আপনার ফুয়ারে মারছে রওয়া আপনি যদি মাফ করে দিলাই তে আমরাও মাফ করে দিতাম এর বিনিময় যেটা লাগে সরকার পক্ষ থেকে আপনারে দেব হইব সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির পরিবার থেকে জানানিয়া দেওয়া হইল ও আমিরুল মুমিনিন আল্লাহ কি কসম আমরা এই বন্দারে মাফ করে দিলাইছি এর লাগে আপনিও তারে মাফ করে দেখো হুকা সুবহানাল্লাহ। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক এর লাগে হক হামেশা হক থাকে আর মিথ্যা হামেশা না হক থাকে। হযরতে আলী ঘোষণা করিয়া দিলা কৌটাইয়া যে এই ব্যক্তির পরিবার থেকে মাফ করে দেবো সেই হিসাবে তানেও আমরা বেকসুর খালাস করিয়া দিলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে কোরআনের আইন কোরআনের শাসন ইসলামিক শাসন জমিন সবচাইতে সুন্দর। যদিও পৃথিবীর কিছু মুনাফিক হলে কিছু বেঈমান হলে সাইন না পৃথিবীতে ইসলামিক কোনো শাসন ব্যবস্থা এর লাগে আফগানিস্তান ধ্বংস করছই 20 বছরে আফগানিস্তান জায়গাত আইছে না এখনও সৌদি আরব জায়গাত আছে যদিও কিছু কালচার খারাপ আল্লাহ তারারে হেদায়ত দেখুয়া
আমরা লোকে হেদায়াত দান করুক, কহুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরাতুল বাকারা আল্লাহ নাযিল করছেন যে মুসলমানের ঘরে রোজানা 41 দিন রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হইব, এই ঘরের মানুষের দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো দিননাতে, দুনিয়ার কোনো হিংসুকে, দুনিয়ার কোনো দাদু টুনা মোল্লা থাকি লইয়া যত বড় আপনার মুনাফিক হোক না কেন, সূরাতুল বাকারা যে ফ্যামিলির মধ্যে রোজানা একবার তিলাওয়াত করা হইব, এই ফ্যামিলির মানুষের আই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। হুক সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার তাফসীর মুফাসসিরে কেরামগণ লেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া ঘরের ভিতরে বইয়া সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যাইতরা। ইত্তবসর দেখা যায় গোয়াল ঘরের ভিতরে একটা গুড়া বান্দা, গুড়াটায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করেন। ওই সময় সূরাতুল বাকারা তাই তিলাওয়াত বন্ধ করেন, দেখুন গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লিটাও বন্ধ হয়ে যায় গিয়া। 2 নম্বরে আবার সূরাতুল বাকারা তিলাওয়াত করেন, সেম কন্ডিশন গুড়ায় করে। 3 নম্বর বার হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যে সময় তিলাওয়াত শুরু করেন, ওই সময় দেখুন গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। পিছন দিকে খাড়া হইয়া দেখুন আপনার তান ছেলে একটা জায়গার মধ্যে সাহিত্য আছে, যদি এইভাবে গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে রে ভাই, হয়তো তান ছেলের ক্ষতি হয়ে যেতে পারে। লাগি তিলাওয়াত বন্ধ করিয়া ঘরের দরওয়াজা লাগাইয়া যেই মাত্র উঠানো যায়, দেখুন আসমান থেকে জাক পরিন্দার মতো, ফাঁকিগুলার মতো আকাশের নক্ষত্র তারাগুলা তান উঠানোর সামনে ঘুরা ফিরা করেন। ফজরের নামাজ গিয়া হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাইতে আমার ঘরের ভিতরে এমন একটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে। বিশ্বনবী ফরমান, কি এমন আচানক ঘটনা তোমার লগে সংঘটিত হয়েছে? হযরতে উসাইদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার ঘরের ভিতরে যেই মাত্র সূরাতুল বাকারা তিলাওয়াত আরম্ভ করলাম, ওই সময় দেখলাম আমার গুড়া বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করেন। 1 নম্বর বার এই কন্ডিশন, 2 নম্বর বার সেম কন্ডিশন, 3 নম্বর বার বন্ধ করিয়াবার যখন আরম্ভ করি, আমি খেয়াল করিয়া দেখলাম গুড়ায় আমার ছেলের ক্ষতি করি লাইতে পারে। এর লাগি সূরাতুল বাকারা তিলাওয়াত বন্ধ করিয়া গড় তাকি বাড়িয়া যখন উঠানোর মধ্যে গিয়া দেখি আকাশের নক্ষত্র তারকাগুলা জাকে জাকে আইয়া আমার গড়ের উঠানোর সামনাখানো ঘুরাঘুরি আর ঘুরাঘুরি খতরা। বিশ্বনবী ফরমান, ও উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি সূরাতুল বাকারা সারাটা রাত তোমার গড়ে বইয়া তিলাওয়াত করিয়া তুমি যাইতাই, এগুন কোনো আকাশের নক্ষত্র তারা নাই, এরা আল্লাহর তরফ তাকি রহমতর 70,000 ফেরেশতা হল তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া তোমার গড় পর্যন্ত তশরিফ আনছইন। যদি ফজর পর্যন্ত তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে সমস্ত ফেরেশতা হলর জমাত রে দেখলা অনেক সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতুল বাকারার এতটুকু ফজিলত কোনো মানুষের গড় রোজানা তিলাওয়াত যদি কেউ করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী তাকিলয়াম রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত কমপ্লিটলি কোনো মুসলমানের গড় রোজানা যদি একবার তিলাওয়াত করা হয়, মুফাসসিরিনে কেরাম হলে চ্যালেঞ্জ জানায়, এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো শয়তানে আর দুনিয়ার কোনো দিননাতে ক্ষতিগ্রস্ত করা সম্ভব হইতো নাই। হুক সুবহানাল্লাহ। লাগি কুরআনে কারীম তিলাওয়াত জুড়ে তিলাওয়াত করতা, অর্থাৎ আপনার গড়ত বাউন্ডারি পর্যন্ত তিলাওয়াত দূর হইতো। আমরা খালিপুর ফ্যামিলির তিলাওয়াত নাই, নয়া বেঠিন যেটা আনিতে তিলাওয়াত করি না, করেন নি রে ভাই? 1 দিন 2 দিন হরে খুশ কর্তা করে তিলাওয়াত হয়, 3 নম্বর দিন মোবাইলে তিলাওয়াত খাইলায়। কারণ এখন কোন অনলাইনের যুগ, বেটার গড়ত তরকারি পছন্দ না হইলে অনলাইনতেই তরকারি আনায়। বেটির যদি কাপড় বাজারও পছন্দ হয় না, তো অনলাইন মার্কেটিং করে বাদে কিন্তু ঠক খায়। অনলাইনের কাপড়ে মানুষের ঠক খাই না, হ্যাঁ বহুত বেটাইতে বাস খাইয়া বাদে অনলাইন বাদ দেয়। কিন্তু এখন কোন সিস্টেম ওলা মগর আমাদের গড় থাকি মোবাইল নামক ক্যান্সার হরাইতে হইলে তিলাওয়াত আম করা লাগবো। প্রত্যেকজন মুসলমানে কুরআনে কারীম তিলাওয়াত যত বেশি করবা,
গর ফজল ও বরকত। ইমামে আবু হানিফা ফরমায় যে গর কোরআনে করিম বছর অন্তত পক্ষে 2 খতম হয় না, কোরআনে করিমে আল্লাহর আদালত তাকে রিকোয়েস্ট করিয়া ই ফ্যামিলিরে কোনো সাহায্য আনিয়া দেয় না, হোক নাউযুবিল্লাহ। কোরআনে করিমের বহুত পাওয়ার আছে, অ্যাকশন আছে। লাগি তো গোটা পৃথিবীর মুরতাদ হলে সমস্ত গ্রন্থর বিরোধিতা করলেও মগর আল্লাহর কালামর বিরোধিতা আজ পর্যন্ত কোনো পৃথিবীর ধর্মাবলম্বী করছে না, হোক সুবহানাল্লাহ। কোরআনে করিমর ট্রান্সলেশন মানুষে যদি আরবি পড়া জানে না, কিন্তু বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন আছে। আমি শিবসাগর এক মসজিদও গেছিলাম, যে কোরআনে করিম খান মেম্বর ভাইয়া আত লইয়া দেখছি অহমিয়াতে ট্রান্সলেশন করিয়া থোয়া। কারণ অহমিয়া মানুষে বাংলা বুঝে না, সকল সময় হিন্দি বুঝে না, সকল সময় আরবি বুঝে না, ট্রান্সলেশন অহমিয়া করিয়া থোয়া। জিকার করলাম আমি কিতার লাগি, ইমাম সাহেব কইলা যে অহমিয়াতে ট্রান্সলেশন করলে এই অহমিয়া মুসলমান মানুষ এগুলা বুঝতে পারবো, বা মুসলমানেও তার কোনো ফায়দা হাসিল করতে পারবো, হোক সুবহানাল্লাহ। কোরআনে করিম অন্তত হকে বাংলা তর্জমা। আমরা তো এক বেমার আছে, আমরা বরাক বেলি থুরা উৎসাহ করুন, আমরা এক বেমার আছে যে আমরা তর্জমা চাই না, বা কোনো মানুষের চাইলেও এরারে বিভিন্ন লাইনে আমরা হেনস্থা করি। হ্যাঁ, তর্জমা চাইয়া আপনি ফতোয়া দেওয়াত লাগতা না, আপনার তফসিলও লাগতা না যদি আলিম হইন না। আপনি তর্জমা দেখিয়া বাসন্দির শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা আহমদ আলী বাসন্দি রহমতুল্লাহ আলাই হিসাবে বিভিন্ন নসিহত হইতা যে প্রতিজন মহিলা অখলর দরকার যে সূরা নূর নামে এক সূরা আছে কোরআনে করিম, ওগুর তিলাওয়াত বেশ সরি করি আর ওগুর তর্জমা শিখিও, তখন ই ফ্যামিলি আল্লাহ ওয়ালা হইতে দেরি হইতো না, হোক সুবহানাল্লাহ। এর লাগে আমাদের দায়িত্ব মা বাবা আমলওয়ালা হওয়া, প্রত্যেকজন মা বাপ দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া, তখন আওলাদও দিনদার মুত্তাকি হইব। এর লাগে হজরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম কোরআনে করিম হজরতে মরিয়মর নামে এক সূরা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমারে কালামুল্লাহ শরীফ দিলাম, কোরআনে করিম সূরাতুল মরিয়ম আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কিতাব কালামুল্লাহর ভিতরে হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করিয়া যাকুয়া। কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরানের মার নাম আসলো হান্না। হযরতে মরিয়ম বিনতে ইমরান যখন তার মায়ের গর্ভ আসলা, ওই সময় হযরতে মরিয়ম বিনতে ইমরান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালুল আদালত দোয়া করেন। তার বাপ আসলা হযরতে ইমরান বাইতুল মুকদ্দাসের খাদিম, বাইতুল মুকদ্দাসের মুয়াজ্জিন, খেও হইতরা বাইতুল মুকদ্দাসের ইমাম আসলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবা। হযরতে মরিয়ম বিনতে ইমরান যখন তার মার পেটের মধ্যে তা হইল, ওই সময় তার বাবা জমিন থেকে জান গিয়া ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে মরিয়ম বিনতে ইমরানের মায়ের দোয়া করেন হযরতে হান্নায়, আল্লাহ আমার গর্বর ভিতরে যে হরুতা কুটা আছে ছেলে নামে জানেন না, তখন দোয়া করেন আল্লাহ আমার পেটের ভিতরে যে হরুতা আছে অগু জমিনের জন্মগ্রহণ করার বাদে আমি ওয়াদা করিয়ার দোয়া করিয়ার আমি আপনার সামনে আমি নজর করিয়া দিয়ার ইগু আপনার রাস্তার ভিতরে অর্থাৎ বাইতুল মুকদ্দাসের খাতিম হিসাবে আমি দান করমু। সুবহানাল্লাহ। পেটো হরুতা মা ছেলে নামে এইখান জানেন না, জানার কথা নেই তুই না খেনে আপনার আর গোড়াই তো বহুত মা বই নখন আল্লাহ তাআলা দান করই হইতে পারেননি, জন্ম মার আগে বুড়ি ফুয়ানা ফুড়ি হইনি। হযরতে মরিয়ম বিনতে ইমরানের মা হযরতে হান্নায় দোয়া করেন আল্লাহ নজর করিয়া দিলাম আমার হরুতা অগু যখন জমিন আইব ইগু তোমার রাস্তার সদকা দিয়া দিলাম, বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইয়া দিলাম। হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম যখন জমিনের ভিতরে আগমন করেন, হযরতে হান্নায় যখন ইগু তো আমার মেয়ে, ইগু তো ছেলে নাই, কিন্তু আদা অনুযায়ী বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইয়া দিলাই। কিন্তু হযরতে মরিয়ম বিনতে ইমরান রে খে জাগির নিতা বড় বরকতময় এক মানুষ, বড় আল্লাহওয়ালা একজন মানুষ, বড় ভদ্র ফ্যামিলির একজন মানুষ, তানে জাগির নিবার লাগি বড় যে বড় মানুষ পাগল। কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরানের বাপ তো আসলাম মসজিদে বাইতুল মুকদ্দাসের ইমামর ফুড়িরে মানুষে খাদিম আপনার জাগির নিবার লাগি পাগল হয়ে গেলা গিয়া। কুরআনে কারীমের তাফসীর লেখেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনো তান বাগনি তান আপন বাগনি তাইনো জাগির নিবার লাগি পাগল হইলা। গোটা গাঁর মানুষ যখন পাগল হয়ে যায়, হযরতে জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহর আদালত দোয়া করেন আল্লাহ গোটা এলাকার মানুষ পাগল হয়ে গেলা মরিয়ম রে জাগির নিবার লাগিয়া
আপনি একটা ফয়সালা করিয়া দেন। হযরতে জাকারিয়ারে আল্লাহ লগে লগে জানাইয়া দিল, জাকারিয়া আলাইহিস সালাম প্রত্যেকের পকেটর মধ্যে যে কলম আছে, কলমগু নদীর মধ্যে নিক্ষেপ কর, চলতি পানির মধ্যে যে কলম সুজা হইয়া দাঁড়াই যাব। এন গরম মরিয়ম মিতে ইমরান জাগির যাইবা হৌ সুবহানাল্লাহ। কিতাব ইতার প্রবাহমান পানি আছেন, খাটাখাল নদীর পানি ওবাইল আমি না ওবাইল আমি কলমগু ইটা মারলে কিতাব উঠবেন জায়গা তুবাইবন। এটা গাঁওর মানুষ ভাগল হজরতে মরিয়ম রে জাগির নিঠা আল্লাহ জানাইয়া দিলাম, ইটা মারো কলম ইটা মারো নদী এগু বাইব টান করে যাইবা। সবে ইটা মারলা এগু লামাবা যায়, এগু উফরে দি যায়। হজরতে জাকারিয়া আলাইহিস সালামে যখন কলমগু ইটা মারি পানিত ফেলাই জাগাত সুজয় উবাই যায়। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হন সুবহান। হোক সাইন মার দোয়া আল্লাহর কাছে কবুলিয়ত না বিনা কবুলিয়ত মাতই না খেনে মার খার দোয়া। হযরতে মরিয়ম বিনতে ইমরানে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। ও আল্লাহ আমার ফুরি আমি তোমার রাস্তা দিয়া নাজার করিয়া দিলাইলাম। আল্লাহ এখন পর্যন্ত ছেলে নামে জানুন না মগর দোয়া করছই আমার ফুয়া তোমার রাস্তা আমরা এগুলা দিবানি মা বলি মাতই না খেনে। একমাত্র দেন কোন সময় জানি, যে সময় ডায়রিয়া ডাইরেক্ট হয়ে যায়, যে সময় কাফ কমে না, বেমার কমে না, কোনো লাইন নেও কইবা আল্লাহ তোমার দন দিলে দাও, না দিলে নাই, দিলে তোমার রাস্তা ও বাঁচাইবার লাইন না। এর আগে কেউ হয়নি তুই না খানে। এই জমানার ধনী মানুষ হকলে সকল ধনী মানুষের কথা কইয়ান না, কিছু ধনী মানুষ আসেন নানি এই জমানাত মাদ্রাসাত ফুয়াইন দেননি না, বহুত ফুয়াইন আসেন যেনা শিক্ষিত হইয়া বালা বালা PhD ডিগ্রি লইয়া, কিন্তু শরীরের টেটু আছে। কিতা আছে তুই না খানে টেটু আছে। আমি গতদিন এক মসজিদ জলসা তো ঈদর বাদর দিন কোনো আজর কথা হই, ঈদর বাদর দিন প্রোগ্রামে এক জায়গাত গেলাম, গিয়া এক সরু তার রাস্তা শরীর টেটু ও তার উজু ভরের বার করিয়া মাফিবর নামাজ ফরিও আমার বয়ান আসলো, গাটো উজু ভরাত গেছি গীতা খাই টেটু। আমি উজু ভরিয়া খাইলাম কিতা করতে বলে নমাজ হতে বলে, তোর তো নমাজ হইতো না বেটা, এই উজু ভরতে গেতে বলে এখানে হুজুর বলে ওই মেসাব যতজন আসইন মাইকু গাত হলে যাও ভাই অধিকার করে যাবি হিসাবে কইসইন টেটু শরীর লাগাইয়া নমাজ হইবন। কারণ সাধারণত টেটু যার শরীর তাকে ইগু দইলে যায় না, যায়নি ভাই। কারেন্টটি যেমন টেটু করা হয় সেম টু সেম কারেন্টের ইলেকট্রিক মেশিন দিয়া আবার শরীর থেকে ইগু সাসিয়া ফেলাইতে লাগে। ইয়াল্লা আমরা ফুয়াইন তোরে হেদায়ত দেখো হোক আল্লাহুম্মা আমিন। সব ফুয়াই নিলা না, কিছু কিছু ফুয়াইন আসন টেকার পড়াই ও যে বাফর তো হারামে হালালে ইনকাম এগুন বেফতে ফেলাইবার এক লাইন লাগে। আমার ভাই নিতা করিও না, নজওয়ান যতজন আছো বলেও কোনো দিন টেটু লাগাই দেখিও। সাধারণত মন্দির কেউ যদি লাগায় এরপরেও 15 দিন 20 দিন মাস দিন যায় কি যায় কিনা, কিন্তু ছেলেরা মন্দির ফিনতা হারাম না হালাল? আতো ছেলেরা মেহেন্দি ফিনতা হালাল না হারাম? একমাত্র ছেলেরা মেহেন্দি ব্যবহার করতো চুলো আর দাড়ি, চুলো তুই না খেনে। এর লাগে বিয়ার দিন ছেলেরাও মেহেন্দি ফিনতা হারাম। একমাত্র হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা জন্য তো বিয়া দিতে সময় হজরতে হাওয়ার লগে হজরতে হাওয়ারে আল্লাহ তাআলা ফরিস্তা অকল দিয়ে হাজাইছেন, খানো দুল দিছেন, নাকো ফুল দিছেন, আতো চুড়ি দিছেন। আমরা এটা দেননি বেটিন তোরে, আমরা এটা বেটিন তোরে দেননি বিয়ারাইত হাজাইন তো বেজান হাজাই শুনো না, হাজাইলে আর বিয়া হইল। হজরতে হাওয়ারে হাজাই না, হজরতে আদমে ফরমাইন আল্লাহ হজরতে হাওয়া আলাইহিস সালাম এক মেমনেও তো দেখতে সুন্দরী, কিন্তু আপনি আরো হাজাইন লইলা, হাজানির বাদে আরো সুন্দর লাগে, আমারও থোয়া মালাকে আমি হাজাইতাম। ওয়াল্লাহ তার কুদরতি তৌরে হজরতে আদম আলাইহিস সালামর মুখমণ্ডল দাড়ি নামক নিয়ামত আল্লাহ ফুটাইয়া দিলাই। আল্লাহ ফরমাইন একটা বার গ্লাসের দিকে খাড়া হইয়া দেখো চাই, তোমার মুখর ভিতরে দাড়ি নামক নিয়ামত দিয়া দিলাম, সুন্দর লাগে নিপুরে হা। আল্লাহ দিকার করেন দাড়ি নামক নিয়ামতে যখন সুন্দর লাগে আর কোনো কিছুর তোমার প্রয়োজন আছে না। হজরতে আদমে ফরমাইন আল্লাহ আপনি যখন দাড়ি নামক নিয়ামত আমার চেহারার ভিতরে ফুটাইয়া দিছ, এত্তা কি বড় নিয়ামত আর সৌন্দর্য আর হতে পারে নাই। হৌ সুবহানাল্লাহ। ও আমরা শরীয়ত হুকুম হইল যে ছেলেরা বিয়ার দিন দাড়িত মন্দি লাগাই থায় আর চুলো তার মন্দি লাগাই থায়। এখন প্রশ্ন হইতে পারে হুজুর বহুত ফুয়াইন তোর মুখিকান্ত তাকে আলগাফুরর মেন সরহল্লা খান সফান সফা তো এই কেন দাড়ি খিলা, আমার ওয়াজ হইল দাড়ি তাকে না হঠাৎ মন্দি লাগাও ডাইরেক্ট ওয়া কিতা হতো তোলা। বিয়া বাড়ি যখন যাইবাই লাল খটখটা দিকার করবানি হালা হালিয়ে বলে দিজুয়ে কিয়া হালত হায়
बोले अरे इसमें तो कुछ भी नहीं है इसीलिए यहाँ पर लगा दिया। लगे दाढ़ी बंदी लगानी सुन्नत बेजान लगाइबा खाला मेहंदी नाय खाला मेहंदी ना गाছর মন্দি লাগাইতা এর লাগি বিয়ার দিন ফুয়াইতে আতো মন্দি না দাড়িত মন্দি আর সুলো মন্দি লাগাইও অগুইল দুনিয়ার সবচাইতে বড় সৌন্দর্য হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল কোন কথা খোয়াত আসলাম যে হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিয়া দিতে মুখো দাড়ি দিছেন এর লাগি টেটু শরীয়ত নাই মন্দি ফিন্দা আতো নাই মন্দি ফিন্দা পুরুষ হলে হারাম আতো ফিন্দা হারাম নৌকো লাগানি হারাম ফাউর নৌকো কিন্তু আমরা ফাইনতে মন্দি তুই এখন খানো টাকা দেন গলাত দেখবা বেটিন তো লঞ্চ সরা দেন আতো বহুত ফাইনতে বাট্টা আট বাট্টা হইন না আপনার আরো কিতা হইন আট বাট্টা হইনি ফুয়াইনতে লাগেন হালাকে তো ফুড়ি লাগাইতে লাগে এই সমস্ত জিনিস পুরুষ হলে ব্যবহার করা হারাম। আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম হজরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ আমার মেয়ে আমার ছেলে না মেয়ে দেখু জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব আমার ফেটো থাকতে তোমার হাওলা করিয়া দিয়ার হজরতে মরিয়ম বিনতে ইমরানে বাইতুল মুকদ্দাসর দ্বারখানা বইয়া পূর্ব কিনারার বইতে আল্লাহ আল্লাহ করতাম। হজরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে যায় অর্থাৎ কুমারিত্ব যখন দমিন লাভ করয় ওই সময় দুনিয়ার সব মানুষের আড়াল থাকি ফর্দার আওরে গিয়া হজরতে মরিয়ম বিনতে ইমরানে নিজের পবিত্রতা হাসিল করবার লাগিয়া যখন ফরজ গোসল করেন আল্লাহ রব্বুল আলামিনে ফরমান জিব্রাইলে আমিন আমি আল্লাহ খুইয়া দিয়ার হজরতে মরিয়ম বিনতে ইমরানের উপরে আমি খুশ রাজি হইয়া তোমারে খুইয়া দিয়ার যাও আমার মরিয়মর সিনার মধ্যে তুমি ফু দিও ওখানে সুসংবাদ দিও আমি আল্লাহ তানে একজন নবী নামক মা নবী একজন নবীর মা বানাইয়া দিতাম সুবহানাল্লাহ। হজরতে মরিয়ম বিনতে ইমরানে ফরমান আল্লাহ আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা একজন বেগানা পুরুষে আমার টাচ পর্যন্ত করতে পারে নাই এখন পর্যন্ত আমি কুমারী এই হালত আপনি আমার কেমনে জমিনের মধ্যে মা বানাইবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান তোমার পূর্বাপুরুষ সকলের ইলা অনেক জিনিস আমি আল্লাহর ক্ষমতার ভিতরে আছে পৃথিবীর সমস্ত কিছু আমার ক্ষমতার ভিতরে এর লাগে আমি আল্লাহ দেখান তোমারে হইয়া দিয়ার ওখান গটব সুবহানাল্লাহ। এর লাগে হজরতে মরিয়ম বিনতে ইমরান হজরতে জাকারিয়া আলাইহিস সালামর গরো খানি দিতা মামুয়ে বাগনির খেদমত করতা খানি দিতা কোনো সময় টেবুলও গিয়া দেখতা নয়া নয়া খানি মনে করেন আন সিজনের ফল টেবুলও ভাইতা আন সিজনের মনে করেন সিজনও আপনারা সিজন হইন এওতরে হইন নেন এওতর সিজন আম তাখেনি গাছও আমরা এই গাছও তাখেনি এখন মনে করেন হাইব্রিড আছে ফরমালিন যুক্ত দিয়া বিভিন্ন বিদেশি আমানি ফেলানি হয় মগর লোকেলিটি কোনো গাছও আম খাটল থাকে না। তো হজরতে মরিয়ম বিনতে ইমরানে আন সিজনের ফল খাইতা আর মামি অধিকার করতা ও মরিয়ম বিনতে ইমরান তুমি তা আন সিজনের ফল খানো হইলাই। হজরতে মরিয়ম বিনতে ইমরানে ফরমাই আমার আল্লাহ তাআলা আমার তান ফক্কতা কি জন্নতটা কি ফাটাইয়া দিছেন এই খাবারগুলা হোক সুবহানাল্লাহ। একজন বালা মা হইলে আল্লাহ সব কিছু সম্ভব এর লাগি হজরতে মরিয়ম বিনতে ইমরান আল্লাহ ওয়ালা এক বান্দি আসলা আল্লাহ ওয়ালা একজন নারী আসলা হজরতে ঈসা আলাইহিস সালামর মা আসলা হজরতে ঈসার বাপ নাই হজরতে ঈসা আলাইহিস সালামর বাপ নাই মা আসেন এর লাগি হজরতে মরিয়মর নামে এক সূরা কুরআনে কারীম আছে জোরে করে হোক সুবহানাল্লাহ। মা বালা হইলে আওলাদ জমিনও বালা হইল হজরতে হান্নায় দোয়া করছলা কলা ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান হজরতে মরিয়মর মাও বালা আসলা হজরতে হান্না বাপও বালা আসলা বাইতুল মুকদ্দাসর খাদিম আসলা ইমাম আসলা আমরা হয় মান বাপ হলে খাদিমি বাদ দে কোয়া আমরা এই জমানার বহুত বেটাই না সই মসজিদর ফেসাবুনা সভা করেন না মসজিদর পায়খানা সভা করেন না তার স্টেটার চলা গিজা কবি এইতে ইটা নজাস ইটা মেসাবর খাম 10 টাকা মেসাবর বেতন আর ডিউটি কিতা বলে মোল্লায় 5 ওয়াক্ত নমাজ পড়াইতো পায়খানা প্রস্তাব সভা সভা করতো হরুতা পড়াইতো সারা কিচ্ছু করতো না ইটার নাম বড় মানসি নাই। এর লাগি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহওয়ালা হইতে বড় বালা মানুষ হইতে হইলে মসজিদ মাদ্রাসার পায়খানা লেট্রিন ওটা সভা করিও এর উজরত দুনিয়া তাল্লা দেউক না দেউক কিয়ামতর দিন এর উসিলার জন্য তো যাইতে পারবা হোক সুবহানাল্লাহ। কারণ কিতা জানেননি 1 কোটিপতি মানুষে যখন মসজিদর পায়খানা প্রস্তাব সভা করে তখন তার অহংকার মাটির দুলিশাত হয়। এর লাগিয়া বিভিন্ন তফসির কারক হলে ফরমাই অহংকারওয়ালা মানুষের দায়িত্ব হইল
অহংকার তাকি নিজরে পরিত্রাণ পাইতে হইলে কবরিস্তানোর দ্বারও যাইত রোজানা একবার যাও গিয়া কবরিস্তানোর দ্বারও গিয়া চিন্তা করো কি কবর কত বড় বড় ফেটালাইন হুতনো আছে ইটা খারি কিতা রাখ মানুষ হুতনো না ফেটালাইন আসইন বহুত পেটান আসইন শহীদুল আমল মিনিস্টার লাখান বেটাও দেখছি মেইন রোডের দ্বারও হুতনো দিনের রাইতে খালি গাড়ির টায়ারও শব্দ হুঁতরা হুঁতরা তো দুনিয়ার বেঠাগিরি তকব্বুরি কিচ্ছু থাকে না এর লাগি বড় মানুষ খাইতে হইলে মসজিদ মাদ্রাসার ফায়খানা পোষা হতা সভা করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই দুনিয়ার অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম এর লাগি হযরতে হান্নায় তান গর্ব থাকতে দোয়া করছেন নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ও আল্লাহ আমার আওলাদ আপনার রাস্তাতে আমি নাজারা করিয়া দিলাম আপনার রাস্তাতে আমি হাদিয়া দিয়া দিলাম আল্লাহ কবুল করছেন হযরতে হান্নার দোয়া এর লাগি এই জবানা তো পৃথিবীর কোনো মা যদি দোয়া করেন মুসলমান কোয়া মুসলমান কোয়া এই মাগুলার দোয়া কোনো দিন বিফলে যায় না হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম সূরাতুল বাকারার তাফসীরও যে সূরা বাকারা শুধু নাই গোটা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করাইতে পারবা একজন মায় এর লাগে মা হল বালা হইতে লাগবো এই এলাকার প্রত্যেক মা বোনিতে আমার আওয়াজ হুঁতরা আমার আপনার খেদমত আরও দইল যে আওলাদের দিনী শিক্ষা শিক্ষিত বানাইবা কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইবা এক আওলাদ যখন দিনী শিক্ষায় কোরআনের শিক্ষায় জমিনও শিক্ষিত হয় ইগু জমিনে একজন সরকারি এমপ্লয়ার হইলেও জমিনে একজন টিচার হইলেও জমিনে একজন প্রাইম মিনিস্টার হইলেও অহংকার মুক্ত একজন মানুষ রূপে রূপান্তরিত হয় হোক সুবহানাল্লাহ কিন্তু কোরআনের শিক্ষা যে মানুষটাই থাকে না এগু তুরা টেকা পাইলে আপনারা ইটার দেখছেন নানি ও নয়া মেঘ দিলে ফুটি মুখায় ফাল্লাইন নানি তো আমরা কিছু বাইয়ে না সই পয়সা 500 টাকা ফকেট হওয়ার বাদে 5000 টাকা ও সাইটে হওয়ার বাদে সিগারেটর দুমার বাড়িয়ে এই সাইটে কোনো মুরব্বী চকুত লাগে না এখানে হো করে দি সাইয়া দেখিও দিনী শিক্ষা নাই লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী ফরমাইন ও আমার উম্মত হল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ বেহতর মানুষ হইলা তারা যারা জমিন আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করবায় আর যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম জমিন শিক্ষা দিলাইব সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী ফরমায় যারা তলবুল ইলম তাহই তলবুল ইলম রাস্তা বাটিয়া গেলে কবরস্থানের দ্বারে দিয়া আটিয়া গেলে রে ভাই আল্লাহ ই কবরস্থানের যত জাহান্নামী মানুষ আছে কবরের যত আযাবগ্রস্ত মানুষ সকল জমিন থাকবা একজন তলবুল ইলম কবরস্থানের দ্বারে দিয়া আটিয়া যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত এই কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ 40 দিন পর্যন্ত এক তলবুল ইলম কবরস্থানের দ্বারা দিয়ে গেলে এই কবরস্থান আযাব আল্লাহ মাফ দেয় 40 দিন পর্যন্ত অন্য রাওয়ায়াতে বিশ্বনবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল কোন তলবুল ইলম মখলর খাতিরে আল্লাহ জমিন মেঘ দে আলিম মখলর কারণে আল্লাহ জমিন মেঘ দে আলিম মখলর কারণে আল্লাহ ভিটামিন যুক্ত খাবার দে আলিম মখলর কারণে তলবুল ইলম মখলর খাতিরে আল্লাহ বালা বালা ফল ফ্রুট হল জমিন দিলায় নতুবা যেই দিন জমিন দিন থাকতো না যেই দিন জমিন আলিম উলামা থাকতো না আল্লাহর কোরআনের খেদমত থাকতো না অতদিন পর্যন্ত জমিন দিন টিকতো নাই হুক নাউযুবিল্লাহ লাগিয়া যতদিন দিন থাকবো উলামা থাকবা কোরআন আর হাদিসের খেদমত থাকবো দুনিয়া জেলা আসলো থাকবো এলে সবাই মক্তবর প্রতি গুরুত্ব দেখুয়া আওলাদরে দিনদার বানাইয়া আমরা সাধারণত সবাই মক্তব হরুতা বছরও দেন তুই না খেলে 4 বছরও দেননি 4 বছর আর কেজি 1 বা নার্সারি 1ও একটা স্টুডেন্টস এডমিশন লয় কয় বছরও 5 বছর তো 4টা কি 5 বছর পুরা কয় বছর এক আছে মাঝখানো 1 বছর অর্থাৎ 12 মাস আছে 365 দিন আছে এখন ফার্স্ট 4 বছর বয়সে যদি সরুতা মসজিদ হয় তো উজুর 4 ফরজ শিক্ষা লইতে তার কি 1 বছর লাগি জীবন তুই না খানি উজুর সুন্নত 13টা বা 14টা এগুন শিকিতে কিতা 1 বছর লাগি জীবন লাগতো না গোসলর ফরজ 3টা ও নমাজর আহকাম আরকান 13 ফর বা 14 ফর এগুন শিকিতে হই চাই কতদিন লাগবো 1 বছর লাগি জীবন ও ওখান বিশ্বনবী ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান উপরে দিনী শিক্ষা অর্জন করা ফরদে আইন লাগি মা অখলর কাছে আরত বাপ অকল বাড়িতে হইন না এই দিনী শিক্ষার ক্ষেত্রে বাপ অকলর অতটুকু গুরুত্ব নাই যতটুকু মা অখলর আছে এর লাগি প্রতিজন মা অকলে
হরুতারে সবাহি মক্তব্য দিবা দিন শিকিবার লাগিয়া 4 বছরে 1 বছর পর্যন্ত হে দিন শিকিলিব আর 5 বছর বয়সও আপনি তারে স্কুলে দেখুয়ার লাগি মুফাসসির ইকরাম হলে কইছেন 2 ক্ষেত্রে দুনিয়ার শিক্ষা অর্জন করা সওয়াবর খায়। কয় ক্ষেত্রে? পাতুন না কেন? 2 ক্ষেত্রে দুনিয়ার শিক্ষা অর্জন করা, মনে করেন প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, বিভিন্ন সিস্টেম আছে না, কোয়ালিটি আছে। দুনিয়ার শিক্ষা অর্জন করা সওয়াবর খাম। 1 নম্বর কাজ হইল একটা কারণ হইল ফয়লা আপনি যদি তার দিনী শিক্ষা অর্জন করিয়া ইমান আর আমল জাকাত রাখিয়া যদি কোনো মানুষের দুনিয়ার কোনো চাকরি অর্জন করে তো ইগু সওয়াবর কাজ হইব, গুনার কাজ হইত না। হুক সুবহানাল্লাহ, আরো দূরে এখন সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি কোনো প্রতিষ্ঠান চাকরি করার বাদে দাড়ি খামাইতে না ওই না, বেঙ্গলোর যেটা পাইয়া তাকো এরা হইতে পারবাই, হায়দ্রাবাদ যেটা পাইয়া তাকো, বিভিন্ন স্টেটও যেটা পাইয়া তাকো, ইন্টার গেলে দাড়ি খামাইতে লাগে, বিভিন্ন কোম্পানিত কাম করতে হইলে ও লাগে না। যখন আপনি খুব কাছেন চাকরি বড় না দাড়ি বড়, মাথুল্লাখেনে এখন আপনার কোম্পানির ম্যানেজারও কোয়া আর সিইও কোয়া, এরা আপনার অর্ডার দিছে যে আমার কোম্পানির চাকরি করতে হলে দাড়ি খামাইতে লাগে। এখন চাকরি বড় না সুন্নত বড়? সুন্নত বড়। কিন্তু আমরা হিনগিয়া কিতা করি, ওকে নো প্রবলেম স্যার, ডেইলি সফা দাড়ি দেশাবা বিদাইয়া তো পেট বাড়না হোগা। তো এখন আপনি খুব কাছেন ওখান শরীয়তে হইছে যে দুনিয়ার কোনো নেতারে খুশ করতে গিয়া নবীর সুন্নত আঘাত করতে না, আল্লাহর কোরআনের বিধানও আঘাত করতে না, এতে চাকরি বাদ দিলেই তাই। আর ই জায়গায় যদি আপনি আল্লাহ রসুল খুশা রাজি করিয়া যদি ডিউটি হরো তো এটা সওয়াবর খাম হইব, গুনার কাজ হইতে না। জোরে হোক সুবহানাল্লাহ। আমার মাত ক্লিয়ার বুঝছেন নি আপনারা? এলাকি যেথা পাইয়েন বিদেশটা হইল এরার কাছে আমার রিকোয়েস্ট হইব দাড়ি খামাইবা না, এতে চাকরি বাদ দেন। 1 কোম্পানি রাখে না, 1000 কোম্পানি আছে না নি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইকানো কিতাবুল্লাহ, ইকানো কালামুল্লাহ, যে কিতাবুল্লাহর মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। ইকানো কালামুল্লাহ, কোনো মানুষে যদি তিলাওয়াত করে, কোনো মানুষে যদি ইকানোর জরিয়া অনুযায়ী জমিনের মধ্যে চলাফেরা করিলায়, ইগু জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইতে দেরি হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট এক কালামুল্লাহ, 114 সূরা বিশিষ্ট এক কালামুল্লাহ ওখান নাজিল করার লগে লগে ভূমিকার মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যে কিতাব নাজিল করিয়ার, আপনার উপরে যে কালামুল্লাহ আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করিয়ার, এই কালামের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের তিলাওয়াত করিয়া যদি যায়, এতে জীবনে কোনো ক্ষতি হইত না, ফায়দা হইব। সুবহানাল্লাহ। নিতাই নগরের মুসলমান, জমিনের মধ্যে কোনো মানুষের একটা কবিতাও যদি লেখে, সামান্য একটা SMS জমিনের মধ্যে লেখিলায়, এর বাদেও নিচে তার ভূমিকার মধ্যে দিয়া দিলায় সারাংশ। ও ফর্নেওয়ালা শুভাকাঙ্ক্ষী বন্ধু আর বান্ধবী হল, আমার ফ্রেন্ড হল, আমার SMS, আমার কবিতা, আমার পুস্তক পড়িতে রাই পরিমাণ যদি কোনো ভুল হয়, রাই পরিমাণ যদি কোনো বেয়াদবি হয়, এর ভিতরে তোমরা আমারে ক্ষমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও। হৌ ঠিক কিনা? মগর আল্লাহ রব্বুল আলামিনে 6666 আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ আমাদেরকে নাজিল করিয়া দিলা, আমাদের হাতের মধ্যে আল্লাহ আমানত সমঝাইয়া দিলাম। এই কালামুল্লাহ ভূমিকার মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইকানো কিতাবুল্লাহ, ইকানো কালামুল্লাহ আপনার উপরে অবতীর্ণ করিয়ার, দেখানো রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে 13 বছর পর্যন্ত দিনের কর্ম করিয়া যায়। নবুয়ত প্রাপ্ত হওয়ার বাদে হুজরা মুবারকর ভিতরে যখন কালামুল্লাহ তিলাওয়াত করিয়া যায়, মক্কার বড় বড় কবি হকলে, মক্কার বড় বড় গণক হকলে আয়া ফরমানে আব্দুল্লাহ রফা মুহাম্মদ, তুমি যে কবিতা পড়িয়া যাও, ও
অর্থাৎ যে কালামুল্লাহর আয়াতে কারিমাগুলা তিলাওয়াত করিয়া দাও। আমরা সারা জিন্দেগি খাটাইলাম, এমন মজাদার কোনো কবিতা আমরা বানাইতে পারি নাই বা শুনতেও পারি নাই। দয়া করিয়া যদি একটা আয়াতের টুকরা আমাদেরকে দান করতায়, ওটার লগে মিলাই আমরা তিলাওয়াত করার চেষ্টা করমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা মক্কার বড় বড় কবি হল যখন গণক হল যখন আপনার কাছে আহ্বান করছেন আয়াতের টুকরা আপনি দিতায়, এর লাগি কালামুল্লাহ তাকি লম্বা কোনো আয়াতের টুকরা আপনি দান করবা না। কুরআনুল কারীমের সব চাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আয়াতের টুকরা গণক হল রাতের মধ্যে আপনি সমঝাইয়া দিয়া ও কথা ওখানে আপনি জানাইয়া দিবা। এক সপ্তাহ পর্যন্ত তারারে সময় দিয়া চ্যালেঞ্জ দিবা, কইয়া দিবা ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর আগে কিতা হইতো, আয়াতর মাঝখানো কিতা হইতো, পারলে তারা জোড়া লাগাইয়া দিত। গণহকলে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কালামুল্লাহর আয়াতর টুকরা লইয়া যাইন দেওয়াই, এক সপ্তাহ পর্যন্ত গোটা মক্কার বড় বড় কবি হকলে গণহকলে চেষ্টা করিয়া যখন ইন্না আ'তাইনার লগে কোনো আয়াতরে মিলাইতে পারেন না, বিশ্বনবীজির সামনে আইয়া সারা গণহকলের সালেন্ডার হইয়া পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাইসা হাযা কালামুল বাশার। আপনি যে আয়াত আমরার হাতে দান করছলা, ই আয়াত দুনিয়ার কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব নয়, এটা নিশ্চয় অদৃশ্য খেয়ে আপনারে দান করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, ফার্সিতে কবি বলেন মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, আর জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। ও আরবর গণক হল, গোটা আরবর মানুষ হল, তোমরা যে আয়াত লিয়া টানাটুনি করতায়, আমি যে কবিতাগুলা গরুর মধ্যে আয়াতগুলা তিলাওয়াত করিয়া যাই, এগুলা আমি অতক্ষণ পর্যন্ত আমার কাছে আয় না যতক্ষণ আল্লাহ হজরতে জিব্রাইল আমিন দিয়ে আমার কাছে ফাটাইয়া দেন না, আর হজরতে জিব্রাইল আমিন অতক্ষণ পর্যন্ত আমার কাছে তশরিফ আনেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আয়াতে করিমা দিয়া ফাটাইয়া দিতা নাই। হোক সুবহানাল্লাহ। অত মজা কালামুল্লাহ। দুনিয়ার সবচাইতে বেস্ট সাউন্ড হইল, বেস্ট মজাদার তিলাওয়াত হইল আল্লাহর কালামুল্লাহ। লাগে আরবর পৃথিবীর প্রত্যেক বেঈমান হলে বিশ্বনবী বিরোধিতা করছেন 13 বছর দিন দেখি হাদিস এবং কোরআনের তাফসীর, যে বিশ্বনবীজির লোকে আরবর বেঈমান হলে যে আচরণ দেখাইছেন, যে অত্যাচার জুলুম করছেন, পৃথিবীর অন্য কোনো নবীর লোকে এত আচরণ আর জুলুম করেন নাই। হোক আলহামদুলিল্লাহ। ইলাও লেখা হয়েছে কিতাব যে গোটা পৃথিবীর 1,24,000 আম্বিয়া আলাইহিমুসসালাম তথা 2,24,000 আম্বিয়া অফলরে যতটুকু নির্যাতন করা হয়েছে, সব নির্যাতন যদি এক পাল্লাত রাখা হয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সহযোগী সাহাবায়ে কেরাম অফলরে 13 বছর জিন্দেগিত মক্কাতুল মুকাররমাত যে কষ্ট দেওয়া হয়েছে, 1,24,000 নবী আর রাসূল নির্যাতন তাকিয়াও 1000 গুণ বেশি দেব হইছে। হোক নাউযুবিল্লাহ। এত কষ্ট স্বীকার করিয়াও আমরা রাতস কালামুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ দুই জিনিস আমানত হইছে। অথচ আমরা সুন্নত লিয়া ঠিটকারি করি, সুন্নত লিয়া মজা করি নেন। বরাহ আসাম ওয়ার্ল্ড বহুত মুসলমান নামর নাফাক হকলে সুন্নতর ফাগুড়ি লাগাইয়া, সুন্নতি টকি লাগাইয়া, সুন্নতি দুব্বা লাগাইয়া, সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া নাটক বানাইন নানি, মাতুইনাখানে রিলস বানাইন নানি। ইতাল্লাখান বেহায়, ইতাল্লাখান নির্লজ্জ সমাজের দ্বিতীয় কেউ হইতে পারে। যে নবী যে আমরা তো আমানত হইছে সুন্নতে রাসূলুল্লাহ, ও সুন্নত মাথাত দিয়ে নাটক বানাইন না, তো ইটা নবীর কদর কিতা বুঝবা? ইটা নবীর কদর বুঝবা না জীবনে বুঝতা না। এমনি ভাল্লানি জানো দিলাফি লইয়া, খিচুড়ি লইয়া, রুটি বাত্তির সান হইয়া ভাল্লানি জান আর কিচ্ছু জানে। আল্লাহ ইতারে হেদায়ত দান করুক, হুক আল্লাহুম্মা আমিন। হেদায়ত দেখো নবী সুন্নত লইয়া ঠিটকারি করা। আরে নবী তো নবী যে নবী মক্কাতুল মুকাররমাত 13 বছর জিন্দেগি খাটাইছেন দিন ইসলাম, দিন ইসলামের প্রতি মেহনত করছেন, কিন্তু কোনোদিন খাইছেন না। তাফসীরের কিতাব লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা যাইতা, আল্লাহর দিয়ানে মগ্ন ইদিতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবির উম্মাহাতুল মুমিনিন, বিশ্বনবীজির প্রথম আজওয়াজে মুতাহারাতুর ফাঁস নেই,
ও খাদিজাতুল কুবরা টিফিন লই এক সপ্তাহ বাদে ফাতর বাইয়া বাইয়া এখন যারা মক্কাতুল মুকাররমাত যায়, এখন তো সরকারের সিস্টেম দিছে, বিভিন্ন লাইনে রাস্তা বানাইয়া দিছে, সিঁড়ি বানাইয়া দিছে রে ভাই। মুগর খারে হেরার মধ্যে তখন খার সময় হজরতে খাদিজাতুল কুবরা ফাতর টুমার মধ্যে বাইয়া বাইয়া গিয়া কষ্ট করিয়া বিশ্ব নবীর খেদমত যাইতা। বিশ্ব নবী ফরমান, খাদিজা এত কষ্ট করি টিফিন লইয়া কোন খান এই জায়গার মধ্যে আইলাই? হজরতে খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার হুজরা মুবারক রাখিয়া আইছেন, মগর একলা তো আমার মুখে দি খানি যায় না। আজকে সপ্তাহ দিন হইলে এখন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর নাই। এর লাগি টিফিন লইয়া মশা লইয়া আপনার সঙ্গে দেখা করবার লাগিয়া, আপনার সঙ্গে বইয়া খাইবার লাগিয়া ও গারে হেরার মধ্যে তো শিবাঞ্চি হো সুবহানাল্লাহ। তো কষ্ট করিয়া ফাও ফাও মুবারক চপ্পল মুবারক আসলো না। আমরা তখন দামি দামি জুতা আছে, স্যান্ডেল আছে, আছে না নি ভাই? কিন্তু তখনকার সময় গারে হেরাত যাইতে হাজার কষ্ট সহ্য করা হয়েছে। কিন্তু দিন আমরা টাইম থোয়া, কুরআন আমরা টাইম থোয়া, আহ্বান আপনার কাছে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা যারা তাকওয়াওয়ালা মানুষ থাকবা। তাকওয়া কাহাকে বলে? তাকওয়া কাহাকে বলে? তাকওয়া খারে হয় অর্থাৎ যার ভিতরে আল্লাহর ডর থাকে। আর যেইন আল্লাহ ডরাইন এই জীবনে গুনাহ করেন না, মাথুন না খানে, যেইন আল্লাহ ডরাইন এই গুনাহ করেন না। এর লাগে আল্লাহর ডর হারা কুয়া, আল্লাহর ডর হারা কুয়া। হযরতে তফসিরের কিতাব আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া লেখছেন, দেখ আল্লাহর বান্দা আসলা নবী মুসা আলাইহিস সালামের জবানাত। হযরতে নবী মুসা একদিন আল্লাহর আদালত আরজ হন, আল্লাহ আপনি আমার হাজারো হাজার উম্মতর নবী আপনি জমিনের মধ্যে বানাইয়া দিলা, মগর আজ পর্যন্ত আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত, খারাপ উম্মত, সবচাইতে খবিস অথবা গুনাহগার উম্মত কোনটা আমি চিনি না। যদি দয়া করি অগুর পরিচয় খানটা আমার সামনে তুলিয়া ধরতায়। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়ার তোমার রাস্তা সামনে দিকে রাস্তা আছে, ও রাস্তার মধ্যে সকালবেলা তুমি বসিয়া থাকিও। সকালবেলা যখন রাস্তার মধ্যে তুমি বইবাই, তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম আটিয়ে যাইবা, এই নিয়া তাহলা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মানুষ। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে রাস্তার কিনারার মধ্যে যখন তশরিফ নেন, তখন একজন মধ্যবয়সী মানুষ একটা ছোট্ট ছেলে কুলোর মধ্যে লইয়া আটিয়ে আটিয়ে যাইন গিয়া ও মুখ রে এদিক সেদিক করিয়া ফরমাইন, আল্লাহ ইনি হয়তো আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। 2 নম্বরে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় করিয়া দিলাই, মগর আমার উম্মতর সবচাইতে ভালো উম্মতর পরিচয় খানটা যদি তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, যে রাস্তার মোড়ের মধ্যে সকালবেলা তুমি বসলাই সূর্য অস্ত যাওয়ার বাদে অর্থাৎ মাগরিবর বাদে, ও রাস্তার কিনারের মধ্যে তুমি বইও, যে মানুষ সর্বপ্রথম তোমার সামনে দিয়ে আটিয়ে যাইবা, এই তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত। সুবহানাল্লাহ। এক জবানা আসলো কোনো মানুষে গুনাহ করলে জমিনে আটকাইতো, এক জবানা আসলো কোনো মানুষে সুদ খাইলে জমিনে আটকাইতো, বেইজ্জত করতো। নবী মুসা আলাইহিস সালামের জবানাত মানুষে দিনা করিয়া জমিনে দিয়ে আটকে যেতে পারতো না, জমিনে ফাট দিলাইতো। এখন দিনা করলে জমিনে ফাট দেনি রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে যখন রুদ্ধতার বৈঠক মেরাজ যায়, আর সে আদিম সামনাসামনি বই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতে যত জমিন গুনাহ করুক, আমার উম্মতে জমিনে যত নাফরমানি করুক, আমার উম্মতে জমিনে যত নিমক আমি করুক না কেন, এরপরেও আপনি আমার উম্মতের জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার দোয়ারে কবুল করিয়া মঞ্জুর করি ওয়াদা করিয়া দিয়ার, আপনার উম্মতে গুনাহ করতে করতে আকাশের যদি তারকাসমূহ গুনাহ করিলায়, এমনকি জমিনও যদি সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করিয়া একটাবার আমি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিলাই, এর বাদে তোমার উম্মতর গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখছেন লাইলাতুল কদরের রায় আল্লাহ 7 গুরো মানুষের মাফ দেন না। এর মধ্যে 1 গুরো মানুষ হইলা যারা টখনু কুড়িয়া কাপড় লাগায়, টখনু কুড়িয়া যারা প্যান্ট অথবা লঙ্গি লাগায়, টখনু কুড়িয়া যারা প্যান্ট অথবা লঙ্গি লাগায়,
এরারে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত গেছে কিনেন, শবে কদরও গেছে কিনেন, এই সমস্ত রাত্রিতেও এই সমস্ত গুনাহখন্নওয়ালা মানুষের আল্লাহ মাফ দেন না, হোক নাউযুবিল্লাহ। 2 নম্বরে যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা বুঝেননি, রিশতেদার লোকের সম্পর্ক বিচ্ছিন্ন করে। আমার অর্থ হায় রে হায়, টাকা পয়সা হওয়ার বাদে বাইয়ে বাই চিনে না, বাইয়ে বোন চিনে না, বাফে ফুয়া চিনে না, মা ফুরি চিনে না, ফুরিয়ে মাছ ইটা করবা না। প্রত্যেক রিশতেদার খবর লইবা। হুকুকুল ইবাদ যে চ্যাপ্টার আছে জিকার করবা হজরত রে, প্রত্যেক আপনার নানির খানদানেরও খবর লইতা। আপনার নানি দে, নানি আসেন নানি, আমরা ইনো হকল না, আমি তো আর নানি, আমার তো আর নাই। নানির খানদানো, নানির বাফর বাড়ি, নানার বাফর বাড়ি, এরার খবর আপনি লইতা। যদি এরা জীবিত তখন না খবর দিয়ার থরিয়ে দোয়া করতাম। এর লাগিয়া তো আমরা যখন দোয়া করি নবীজির সারা উম্মতরে সামিল না করি, দোয়া আল্লাহ কবুল করি। লাগে আমরা ইমাম হকলে হাত তুলা মারতে শোনে হইন নানি, আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও, হইনি তুই না খেলি ইকার না কইলে সোসাই তোর দোয়া কবুল সব। কারণ নবীর জিন্দা মুর্দা উম্মত আমার রিশতাদার, আমার মাথুই না খেলে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। পৃথিবীর প্রত্যেক মুমিন আমরার ভাই আর বোন, হোক সুবহানাল্লাহ। আরো যখন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেক মুমিন আমার ভাই আমার বোন। ফিলিস্তিনের মুসলমান আমার ভাই বোনিন, আফগানিস্তানের মুসলমান আমার ভাই বোনিন, সিরিয়ার মুসলমান আমার ভাই বোনিন, ইরানের মুসলমান আমার ভাই বোন। হ্যাঁ, আকিদাগত কিছু ডিফারেন্স থাকবো, এটা থাকবো, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। আকিদাগত পার্থক্য থাকবো, মাসলা মাসাইল মোতাবিক থাকবো। আমরা হানফি মজবর, একগুড়া শাফি মজবর আসইন, একগুড়ো শিয়া আসইন, একগুড়ো ইমাম আহমদ বিন হাম্বল অনুসারী আসইন, একগুড়ো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনুসারী আসইন। বাট উম্মতে মুহাম্মদী সেরা আমরা ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগে টখনু গুড়িয়া আমার ভাই আনতে খাফর লাগাই না। পুরুষ সকলের কথা বেটিনতর কথা কইসই না, বেটিনতে টখনু গুড়িয়া আবার লাগাইতা। এর লাগে আমার ভাই টখনু গুড়িয়া ফেন ফিন্দিমনি না। আল্লাহ আমরা তৌফিক দি কহক আল্লাহুম্মা আমিন। এখন কিছু সুবিসা বকল বাড়াইছই, দেখবা জুব্বা লাগাইবা, আরবিয়ান জুব্বা, বাবারে বাবা এখানে আরবিয়ান শেখ হাদি যাই না খাওয়ারি বা লাগুন লাগাইয়া আর জুব্বা দিয়া মাটি ফুরে। ও তো আমার হুজুরে জুব্বা লাগাইছে, আমিও জুব্বা লাগাইছি, আমরা জুব্বা গিয়ে টখনু গুড়ানি তুই না সুন্নতি জুব্বা। আর হিতায় লাগাইন ফ্যাশন, সুন্নত না ফ্যাশন? ফ্যাশন। কুব্বা কাব্বা লাগাইয়া এখানে মাটি ফুরিয়া যায়, বুঝা যায় ये সৌদি আরব का शेख आ गया কি না। ইটা করবা না। ও লাইলাতুল বরাত আমি দেখছি যে নিশ্চয় যে টখনু গুড়িয়া খাবার ফিন দিলে পুরুষ সকলের আল্লাহ ইরাই তো মাফ দেয়, ইরাই তো আল্লাহ মাফ দেয় না। আল্লাহ আমরা হেফাজত করুক কুয়া, আল্লাহ আমরা হেফাজত করুক কুয়া। 2 মা বাবার অবাধ্যতা খেয়েও থাকলে এই সন্তানটি আল্লাহ মাফ দেয়। এর লাগি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। আমি ফয়লা দশলাম চ্যাপ্টার ওখান যে মা হলোর দোয়া আল্লাহ কবুল করে, হজরতে হান্নার দোয়া আল্লাহ কবুল করছে। ওখানেও আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন নবী হুদাল লিল মুত্তাকিন। ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ তাকওয়াওয়ালা যারা জমিনে মুত্তাকি পরহেজগার হইবা, এরা জমিনে হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা যখন রাস্তার মোড়ের মধ্যে বইন, তখন সকালবেলা যে বেটা তান সামনে দিয়ে হরুতালু আটিয়া যায়, বিকালবেলাও মানুষ আবার তান সামনে দিয়া তো শিবানে ও লগে লগে আল্লাহর আদালতর সামনে সজ্জা ছড়িয়া ফরমেন, আল্লাহ তোমার মুআমেলা বুঝা আমার পক্ষে বড় জবর দায়রে দয়াল। একটা বার্তা আপনি আমার যদি কুলিয়া বুঝাইয়া দিতা বুড়ে কিতা বলে সকালবেলা দে মানুষরে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত বলিয়া আপনি আমার স্বীকৃতি দিয়া দিলা, আবার বিকালবেলাও সেই মানুষ দেখি আমার উম্মতর বালা উম্মত রূপে রূপান্তরিত হইল, ওখান তা খুলাসা করিয়া দিলাইন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত যখন সকালবেলা তার ছোট্ট ছেলের লইয়া একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করে, ওই সময় তার ছোট্ট বাচ্চাটায় বাপরে কুয়েকশন করে, আব্বু আল্লাহ এত বড় জঙ্গল জমিন সৃষ্টি করলা, এর থাকি বড় আর কোনো কিছু সৃষ্টি করেন নাই। লগে লগে ফুয়ার বাপে জবাব দিলেন, হা আল্লাহ জঙ্গল থাকি পাহাড় ও পর্বতরে বড় বানাইছ। ওই সময় ফুয়া 2 নম্বরে সওয়াল করে, বাবা আল্লাহ যদি জঙ্গল থাকি পাহাড় ও পর্বতরে বড় সৃষ্টি হয়, পাহাড় পর্বত থাকি কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের বান্দায়
তান ফুয়ারে জবাব দিলেন, আমার ফুয়া, আল্লাহ পাহাড় পর্বত তাকি আরো একটা বড় জিনিস জমিন সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আকাশ মণ্ডলীগুলা, আসমানগুলা। ওই সময় ফুয়া জিকার করে, আব্বু আসমান তাকি কি আল্লাহ আর কুচ্ছু বড় বানান নাই? বলে হা, আল্লাহর রহমতর ভান্ডার। ও লোক আমার অর্থাৎ 3 নম্বরে ফুয়া জিকার করে, বাবা আসমান তাকি কি আল্লাহ আর কোনো কুচ্ছু বড় সৃষ্টি করেন নাই? বলে হ্যাঁ, আসমান তাকি আরো একটা বড় জিনিস আল্লাহ সৃষ্টি করছেন। বলে কিতা? বে তোমার বাপর গুণা, তোমার বাপে এমন জমিন গুণা করছেন, এই গুণা যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর গোটা দুনিয়াও যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, এর বাদেও তোমার বাপর গুনার পাল্লা বাড়ি হইব। নাউযুবিল্লাহ। ফুয়া 4 নম্বরে সওয়াল করে, আব্বু আল্লাহ আসমান তাকি যদি তোমার গুণা বড় বানাই, গুণার তাকি কি অন্য কোনো কিছু বড় আল্লাহ সৃষ্টি করেন নাই? বলে হ্যাঁ। বলে কোন জিনিস আল্লাহ গুণার তাকে বড় সৃষ্টি করছেন? ও ফুয়ারে বাপে জবাব দিন, আমার ফুয়া, আল্লাহ আমার গুণার তাকি তান দয়ার মায়া রহমতর বান্ডারটে বড় সৃষ্টি করছেন। ও সঙ্গে সঙ্গে ফুয়ায় বাপরে স্মরণ দিয়া নো আমার আব্বু, আপনার জবান দিয়া কইলে গুণার তাকি আল্লাহ রহমতর বান্ডারটে বড় সৃষ্টি করলো, এই রহমতর বান্ডারও কি আল্লাহ তোমারে এই জায়গা দিন না? ও কথা শুনিয়া ফুয়ায় লগে লগে বাপে লগে লগে ফুয়ারে পাহাড়ের জায়গার মধ্যে জঙ্গলের ভিতরের মধ্যে বসাইয়া তৈয়া ওযু করি আল্লাহর কুদরতর কদম সজ্জাত করিয়া খান দেয়ার কয়, আল্লাহ জমিন গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইলাম, মগর আজকে আমার ফুয়ার সামনা খানো আমার লাঞ্ছিত আর বঞ্চিত করিও না। আমার ফুয়ার সামনা খানো আপনি আমার বেইজ্জত করিও না। আমার ফুয়ারে দ্বারখানো তৈয়া তোমার আদালতর সামনা খানো কুদের আপনি আমার মাফ করিয়া দেখুয়া। আর জীবনে কোনোদিন আমি গুনাহ করতাম নাই। হৌ সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার নিকৃষ্টতম উম্মতে যখন তার ছেলেরে দ্বারখানো তুই আমার কাছে রিকোয়েস্ট করা শুরু করলো, আমি আল্লাহর রহমতর বান্ডারে তার প্রতি জুস মারিয়া তার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া তোমার উম্মতর সবচাইতে বেহতর উম্মতে রূপান্তরিত করলাম। হুকা সুবহানাল্লাহ। লাগিয়া যার ভিতরে আল্লাহর ডর আর ভয় থাকে, জাহান্নামের ডর আর ভয় থাকে, এরা কোনোদিন গুনাহ করে না। আমরা আল্লাহর ডর আল্লাহর ভয় লিয়া জমিনে চলতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হুক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল ও হেদায়েত প্রাপ্ত মুমিনের সিফত পৈত্রা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, এরা অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করব। আমরা আল্লাহর জীবনে দেখছি না, দেখছিনি জাহান্নাম জীবনে দেখছি না, জান্নাত দেখছি না, কবর আযাব দেখছি না, এর বাদে আল্লাহ বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের সামনে দণ্ডমান হইলে কইতাম, আল্লাহ পবিত্র মাহে রমজান আমরা সারা দিন উপবাস থাকি শুধু তোমার রাদিয়ার খুশ করবার লাগি, না দুনিয়ার কোনো মানুষের। হ্যাঁ, কত বালা বালা খানি ইফতারত 1 মিনিট আগ পর্যন্ত হাজাইয়া তো থাকে না, কত দামি দামি খাবার থাকে, কত দামি দামি খাবার খায় না খেনে উম্মতে। ফরিস্তায় দিকার করেন, আল্লাহ এত দামি দামি খাবার তোমার উম্মতে খায় না খেলে 11 মাস তো খাইলো, ফাইলে খালি ফেট্টু সার দিছে না। এখন সে যদি আপেল ফোটা আনিতে খাইতে বাদ দিবানি আতই না খেলে খালি ফোটার ফট দইয়া আন্নার লঙ্গিত ফুসে খালি খামড়ানি শুরু করে। কিন্তু রমজান পবিত্র মাহে রমজান আল্লাহ এক নিয়ামত টেবুল হাজায়, আমার স্ত্রী, আমার বইনি, আমার মা আমার টেবুল হাজাইয়া তৈছেন, আমি খাইছি নি ভাই। এখানে গড়ি সাইয়া মসজিদর মাইকে দিয়ে এলান টুকাইয়া যে মেসাবে এলান দিতরানি বা টাইম হয়ে গেছে নি চাট দেখি আর 1 মিনিট ইলা ডিলা না, 1 মিনিট ফুরাও খাই। এর নাম তো আল্লাহর ডোর, আল্লাহর বয় নানি ভাই। লাগে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে আমরা আল্লাহরে না দেখে ইমান আনছি, জাহান্নাম না দেখে আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর তাকওয়াওয়ালা মানুষের গুণ হইল ওয়া ইউকিমুনাস সালাহ, এরা 5 ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করব। আর 3 নম্বরে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদাকা তহল করব, অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্পদ দিছেন এর থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করব। খুব আল্লাহ তাআলা আপনার আমারে এই খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। হুক আল্লাহুম্মা আমিন। দুস্থকল সদকা করবা, এই মসজিদর লাগি চান্দা বেজান করছেন, আমিও সাইয়ার থুরাথুরি দিলে দোয়া করে নিতাম। আপনারা কষ্ট দিয়ে আপনার মেঘর দিন বারিশার দিন আমিও বহুত দূরে যেতাম।
এর লাগিয়ে আপনারা কষ্ট দিতাম না। আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করছেন যে আমার বান্দারে আমি যে পর্যন্ত সম্পদ দিছি একটা কি একটা অংশ আল্লাহর রাস্তা সদকা করব। ইগু মুমিনের গুণাবলী, মুমিনের সিফত এমনি আমরা দিই না। আর সদকা দিলে বলা মুসিবত দূর হয়। মসজিদও দিতরা বেসরিয়া দিবা, আল্লাহ তাআলা আপনার আমারে সদকা খয়রাত করার জমিন তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হল্লয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতহু সাইয়্যিদুল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে মাফ করিয়া দেও। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান তা ফাতিছি আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মা আর বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও। আমরার মা আর বাবায় কত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা লালন পালন করছি আল্লাহ। আল্লাহ অন্ধকার খবর কেমনে আসেন আমরা কেউ কইতাম ফারিয়ার না। আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মা আর বাবার বেমার আজারটে আপনি শিফা করিয়া দেও, সেহতে আফিয়ত আপনি দান ফরমাও। আমরার মা আর বাবার খেদমত করি করি আমরার জন্য তিবনার তৌফিক দেও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরি তাকি লইয়া উনাদের খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরারে যারারে আওলাদ দিলাইছরে দয়াল ইতা আওলাদরে জমিন নেককার বানাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ। আমরার আওলাদর কারণে দুনিয়া আখিরাত আপনি আমরারে বেইজ্জত করিয়েন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम বেমারি এখন বেমারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আমরা আওলাদ হল যাহাদের বেমার আমরা আওলাদ গুনতার বেমার আজারটে আপনি শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসইন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার বাইনতে মা সারিয়া বাবা সারিয়া বিবে চাওলা দখল সারিয়া বিদেশের জমিন গেছেন একমাত্র ফেটর কারণে রে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, তার জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও। হালাল মাল দিয়ে তারে মালোমাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দেও আল্লাহ। শরীয়ত বিরোধী হর কার্যকলাপ তাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, तमाम জাহানের মুসলমান জাতির জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও। ইরান আর ইসরায়েলের যুদ্ধরে আপনি বন্ধ করিয়া দেও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ওফে রহমার করম ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ ফিলিস্তিন ইরান সিরিয়া লেবানন আফগানিস্তানের মুসলমানে পৃথিবীর নির্যাতিত মুসলমানে কিয়ামতর ময়দানে যদি আমরার বিরুদ্ধে আপনার আদালত মামলা করুন দে দয়াল আল্লাহ। আপনার আদালতের সামনে তো আমরা জবাব দিতে পারতাম না আল্লাহ। আমরার কোনো ক্ষমতা নাই,
একমাত্র দোয়া করার ক্ষমতা আছে রে দয়াল। আপনার পৃথিবীর প্রত্যেক নির্যাতিত মুসলমানের লাগি দোয়া করি আল্লাহ, প্রতিটা মুসলমান হালত রহমার করম ফরমাও ইয়া রহমার রাহিমিন। মুসলমান জাতির জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা ও মুসলমান কর্মকদ্র হেদায়ত থাকলে হেদায়ত দান ফরমাও, করুণা ইতারে ধ্বংস করিয়া দেও আল্লাহ ইয়া রহমার রাহিমিন। আল্লাহ নবীর করিমা ফরনেওয়ালা তামাম জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও। আমরার প্রত্যেকের হরনৌনার পেরেশানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ। আমরার করজদার করজরে আদায় করার তৌফিক দেও, ঋণদার ঋণরে পরিশোধ করার তৌফিক দেও, হাজতমন্দ হাজতরে আপনি পুরা করিয়া দেও আল্লাহ। উপযুক্ত ছেলে মেয়ে লইয়া যত মা বাবা হল কষ্ট কত আল্লাহ, ইতারে উপযুক্ত পাত্র আর পাত্রীর সন্ধান আপনি মিলাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আপনার বন্ধ করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন দিল রওনা দিয়ার রাস্তাঘাটর হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানা পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। Alhamdulillah.